উপস্থিতি যেমন কোন মূল্যবান সম্পত্তি হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনি একজন আলেম চলে গেলে, কোন আলেম চলে গেলে পুরো পৃথিবীর মানুষ এবং পুরো জাতি অচল হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এই আলেম উলামাদের এত গুরুত্ব কেন, এত মর্যাদা কেন, কি কারণ রয়েছে, আজকে এই খুতবার মাধ্যমে সেই কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো, আপনি আমাদের সকলকে কথাগুলো শোনার এবং তার প্রতি আমল করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে প্রথম কারণ, যে কারণে আলেমের এত মর্যাদা, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে বলেছেন। হ্যাঁ, আমার আপনার যদি দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো বিষয় না জানা থাকে, তাহলে এই আলেমকে জিজ্ঞেস করে জেনে নিতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামের সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, সূরা নাহল আয়াত নম্বর 43, এই দুই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে জ্ঞানী গুণীদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার নির্দেশ দিচ্ছেন। যদি আমরা আলেমের কাছ থেকে না জানি, অন্য কারো কাছ থেকে জানার চেষ্টা করি, ক্ষতিটা কি হবে একটুখানি বুঝুন। ক্ষতিটা কি হবে? দুনিয়া ও আখিরাতে আমার বিপদ হতে পারে। হ্যাঁ, যেমন পূর্ব যুগে ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, পূর্ব যুগে একজন ব্যক্তির 99 জনকে হত্যা করার ঘটনা প্রসিদ্ধ। হ্যাঁ, সেই ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে একজন আবেদকে জিজ্ঞাসা করেছিল। আবেদ অর্থাৎ যে দিনে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে, নামাজ পড়ে, দিনের বেলায় সিয়াম পালন করে, রাত্রি জাগরণ করে, আল্লাহ ইবাদত করে, তাকে জিজ্ঞাসা করেছিল। সেই ব্যক্তি অজান্তে, সেই আবেদ অজান্তে বলেন, আপনি 99 জনকে হত্যা করেছেন, আপনার কোনো ক্ষমা নেই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, তারপরে সেই ব্যক্তি রাগান্বিত হয়ে এই হত্যাকারী তাকেও হত্যা করে ফেললো, অর্থাৎ এই আবেদকেও হত্যা করে 100 জন পুরো করে দিল। সম্মানিত উপস্থিতি, প্রাণহানি কার হলো? এই আবেদের। প্রাণ তাকে হারাতে হলো, আবেদকে। কি কারণে? কারণ একটাই, সে অজান্তে বলেছিল যে আপনার কোনো ক্ষমা নেই, আল্লাহর কাছে আপনার কোনো তওবা হবে না। অথচ সে পরে আলেমকে জিজ্ঞাসা করে তওবা করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেছিল। তাহলে বোঝা গেল কি, যে ব্যক্তি কোন এমন গুনাহ করেছে যে তওবা ছাড়া তার উপায় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে বাস্তবে খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, বরং যে পূর্বে গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধুয়ে মুছে সাফ করে দিবেন। তারপরে সেই গুনাহগুলোকে পরিবর্তন করবেন নেকির দ্বারা। প্রমাণ সূরা ফুরকান আয়াত নম্বর 70 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের দ্বারা বলতে চাইছেন যে ওয়ামান তাবা, যারা তওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো, গুনাহ করেছিল, আল্লাহর দিকে ফিরে আসলো, তওবা করার পরে চুপচাপ বসে থাকেনি, ওয়া আমানা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো যে হ্যাঁ আল্লাহ একজন আছে। আরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলে তো আমি তওবা করছি আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ একজন আছে যিনি আমাকে ক্ষমা করবেন, আমি যদি গুনাহ করেছি, যতক্ষণ পর্যন্ত আমি তওবা না করবো আমাকে ক্ষমা করবেন না, এই যে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস করলো। তারপরে কি কাজ হচ্ছে? শর্ত হচ্ছে কি? ও আমিলা আমালান সালিহান, সৎ কর্ম। হ্যাঁ, তওবা করার পর চুপচাপ বসে না থেকে দুটি শর্ত, ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এবং সৎ কর্ম করতে হবে। তাহলে এরকম যদি করে, তাদের ব্যাপারে হচ্ছে এরাই তো তারা যাদের গুনাহগুলোকে, পূর্বের গুনাহগুলোকে নেকির দ্বারা, পুণ্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। কানা আল্লাহু গফুরার রহিমা।
এবং আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু, চরম ক্ষমাশীল, পরম দয়ালু। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে বুঝা গেল কি একজন আলেমের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে। আহলুল যিকর যারা, আহলুল যিকর বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, বলছেন কি বলছেন, এই আহলুল যিকর হচ্ছে আহলুল কোরআন। এবং অন্য কেউ বলছেন যে আহলুল যিকর হচ্ছেন জ্ঞানীগণ, অর্থাৎ উলামায়ে কিরামগণ। সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে আলেম উলামাদের এত গুরুত্ব মর্যাদার হওয়ার কারণ সেটা কি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই আলেম উলামাদের তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ, যেহেতু আলেম উলামা না থাকলে দিন ও দিনই জ্ঞান চর্চা হবে না। ফলে কি হবে, ফলে পৃথিবীর সকল মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হবে এবং এই পৃথিবী যে নশ্বর পৃথিবী আমরা দেখছি, এই পৃথিবী টিকে থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে যদি আলেম ওলামা না থাকে। হ্যাঁ, কিয়ামত কখন হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে কেউ ডাকবে না, তখনই তো কিয়ামত হবে। দিনের কোনো চর্চা থাকবে না। আর আলেম ওলামা যতদিন রয়েছে, দিনের চর্চা রয়েছে, আলেম ওলামা থাকতে, হ্যাঁ আলেম ওলামা আছে বলেই এই দিনের যে আমরা দিন মানছি, যে আমরা ধর্ম পেয়েছি, এই ধর্মের চর্চা এখন পর্যন্ত হচ্ছে, তার দ্বীনি ইলমের চর্চা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারই জন্য এই আলেম ওলামাদের মর্যাদা ও গুরুত্বকে বাড়িয়ে দিয়েছেন। তিনি তার পবিত্র কালামে সূরা মুজাদালা আয়াত নম্বর 11 মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামান ইয়ারফাইল ইলমা ওয়ামান ইয়ারফাইল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে, যাদের প্রতি জ্ঞান দান করা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু মর্যাদায় উন্নত করবেন। সম্মানিত উপস্থিতি, এবার অন্যত্র আল্লাহ তাআলা কি বলছেন, সূরা অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল আস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমার আয়াত নম্বর 9 এর মধ্যে বলছেন যে কুল হাল আস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ রাসূল গো আপনি বলে দিন লোকেদেরকে যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, কখনোই সমান হতে পারে না। যেমন তাওহীদ শিরক সমান হতে পারে না, হক ও বাতিল সমান হতে পারে না, অন্ধকার ও আলো সমান হতে পারে না, ছায়া ও তৎপরণ সমান হতে পারে না, ঠিক একই ভাবে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো উদাহরণ নিয়ে বলেছেন সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 19 থেকে 22 এর মধ্যে, ওয়া ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। সমান নয় দৃষ্টিবান ও দৃষ্টিহীন, সমান নয় ছায়া ও তৎপরণ, সমান নয় অন্ধকার ও আলো, আর সমান নয় জীবিত ও মৃত। অনুরূপ ভাবে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার হাদিসে কি বলা হয়েছে, এই আলেমদের ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে? হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। হাদিসের আরবি বাক্য হচ্ছে, আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ফাকহিহু ফিদ-দীন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি। কি বলেছেন আল্লাহ রাসূল? মান ইউরিদুল্লাহু খায়রান ফাকহিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান তাকেই এই দ্বীনের জ্ঞান, এই দ্বীনের শিক্ষা, এই দ্বীনের ইলম দান করেন। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকেই এই দ্বীনের জ্ঞান দান করে থাকেন। তাহলে এই জ্ঞান সকলকে আল্লাহ দান করেন না, যার ভালো চান তাকেই একমাত্র দান করেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে আবেদ অপেক্ষা আলেমের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আবেদ অর্থাৎ যে দিনে রাত্রে ইবাদত করে,
দিনের বেলায় সিয়াম পালন করে, রোজা রাখে, রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে, কোরআন পড়ে, রাত্রি জাগরণ করে, তাদের থেকে ওই আলেমদের মর্যাদা উঁচু করা হয়েছে। হ্যাঁ, প্রমাণ জামিয়া তিরমিজি 2685 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মূল বাক্যটুকু শুধু বলছি, আল্লাহ রাসূল বলছেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে করে বলছেন যে আমার মর্যাদা যেমন তোমাদের উপর, আমার মর্যাদা যেমন তোমাদের উপর, ঠিক তেমনি একজন আলেমের উপর এই আলেমের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে পূর্ণিমার চাঁদের উদাহরণ দিয়ে বলছেন যে পূর্ণিমার চাঁদ যখন দুনিয়ার বুকে রাত্রি বেলায় উঠে তখন দেখবেন পুরো দুনিয়া আলোকিত হয়ে পড়ে এবং সেই আলোর সামনে তারকার আলো, তারার আলোরও কোনো মানে থাকে না, কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা আবেদের উপর। সুনান আবু দাউদ হাদিস নম্বর 3641 নম্বর হাদিস। হাদিস এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বাক্য বলছেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই একজন আলেমের মর্যাদা আবেদের উপর ঠিক তেমনি যেমন সমস্ত তারকার উপর চাঁদে, পূর্ণিমার চাঁদের মর্যাদা, পূর্ণিমার চাঁদ যেমন আলোকিত করে, সেই আলোর সামনে যেমন তারার আলোর কোনো মূল্য থাকে না, তারকারাজির আলোর কোনো মূল্য থাকে না, কোনো ভ্যালু থাকে না, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা আবেদের উপর। সম্মানিত উপস্থিতি, এবং ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এই আয়াতের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অত্র আয়াতের দ্বারা আলেম উলামাদের প্রশংসা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি এই আলেম উলামাদের মর্যাদার কারণগুলির মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই যে এই আলেম উলামার ব্যাপারে সমস্তই কিছুই দোয়া করে। হ্যাঁ, আলেম উলামাদের ব্যাপারে পৃথিবীর বুকে যা রয়েছে সব কিছুই দোয়া করে। আলেমের জন্য দোয়া করে মাথার উপরের ফ্যান, আলেমের জন্য দোয়া করে এই যতগুলো সিমেন্ট বালু কুচি আপনাদের এই মসজিদে রয়েছে, ইট পর্যন্ত, ঘড়ি পর্যন্ত আলেম উলামাদের জন্য দোয়া করে। আলেমের জন্য দোয়া করে গর্তের ভিতরে পিপিলিকা, আলেমের জন্য দোয়া করে সাগরের পেটের ভিতরের মাছ পর্যন্ত এই কল্যাণ শিক্ষাদানকারীর জন্য দোয়া করে থাকেন। এই কারণে এই আলেমদের মর্যাদাকে এত বৃদ্ধি করা হয়েছে। প্রমাণ জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2685 নম্বর হাদিস। এবার আমি এই হাদিসটাকে পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাদিসটি বর্ণনা করেছেন মুয়াবিয়া আনাবি বাহিনী রাদিয়াল্লাহু আনহু। হাদিসের আরবি বাক্য হচ্ছে আনাবি ইমামাতা আল বাহিনী রাদিয়াল্লাহু আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والاخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على ادناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته أهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب। জামিয়া তিরমিজি 2685 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। এই হাদিসের মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো, আলোচনা করা হলো। তার মধ্যে একজন ছিলেন আবিদ, অপরজন ছিলেন আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন যে আলিমের মর্যাদা আবিদের উপর ঠিক তেমনি যেমন তোমাদের সাধারণের উপর আমার মর্যাদা। তারপরে সাল্লাল্লাহু আরো বলছেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ওয়াল মালায়েকাতু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ ও জমিনের অধিবাসীরা, এমনকি হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের ভেতরে পিপিলিকা, পিঁপড়ে, এবং ওয়াল হুতা, এবং সমুদ্রের পেটের মাছ পর্যন্ত এই আলেমদের জন্য, এই দ্বীনি শিক্ষা অর্জনকারীদের জন্য কল্যাণের দোয়া করতে থাকে। হ্যাঁ, এই কারণে আলেমের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আলেমদের
মর্যাদার কারণ সমূহের মধ্যে অন্যতম আরেকটি কারণ এই যে এই উলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরাধিকারী, নবীগণের উত্তরাধিকারী এবং নবীগণ মিরাস স্বরূপ কোন টাকা পয়সা ধন দৌলত রেখে যাননি, বরং যেটা রেখে গেছে সেটা হচ্ছে কি ইলম, অর্থাৎ জ্ঞান, অর্থাৎ বিদ্যা। সুতরাং যে এই ইলমকে অর্জন করেছে তারা একটা বিপুল অংশগ্রহণ করেছে। এই ব্যাপারে সুনান আবু দাউদ হাদিস নম্বর 3641 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাদিসের মূল অংশটুকু বলছি, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী, নবীগণের উত্তরসূরি, হ্যাঁ, এবং আম্বিয়াগণ নবীগণ মিরাস স্বরূপ কোন দিনার ও দিরহাম রেখে যান নাই, কোন টাকা পয়সা রেখে যান নাই, রেখে গেছেন ওয়ারিসুল ইলমা, মিরাস স্বরূপ রেখে গেছেন শুধুমাত্র ইলম, এই বিদ্যা। সুতরাং এই দ্বীনি শিক্ষাকে, দ্বীনি বিদ্যাকে যারা অর্জন করলো তারা পূর্ণ অংশগ্রহণ করলো। সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে এই আলেমদের মর্যাদার অন্যতম আরেকটি কারণ এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদের মর্যাদার রক্ষার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, একজন আলেমকে শ্রদ্ধা এবং একজন আলেমকে সম্মান দিতে হবে। যদি আমি আপনি আলেমকে সম্মান না করি, এই আলেমকে যদি না বুঝি, তাহলে কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, যারা আমাদের আলেমদের সম্মানের জ্ঞান রাখে না। হ্যাঁ, হাদিস আহমদ শরীফের হাদিস রয়েছে, হাদিস নম্বর 22755 নম্বর হাদিস, এবং সহিহ তারগিবের 95 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত গণ্য নয় যারা আমাদের মধ্যে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না এবং আলেম উলামাদের সম্মানের প্রতি জ্ঞান রাখে না, তাদের শ্রদ্ধা করে না, তাদের গুরুত্ব দেয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সর্বশেষে আমি দোয়া করব যে আল্লাহ গো, আপনি আমাদের সকলকে এই আলেম উলামাদের গুরুত্ব এবং তার মর্যাদাকে বোঝার তৌফিক প্রদান করুন। যদি আলেম উলামা না থাকে তাহলে পৃথিবীও টিকে থাকবে না। এই আলেম উলামা যতদিন আছে ততদিন এই দ্বীনের চর্চা হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের চর্চা হতে থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের চর্চা হবে না, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলেমের গুরুত্বকে বোঝার তৌফিক প্রদান করুন। এবং আমরা আলেমেরা যারা রয়েছি তাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ গো, আমরা যতগুলো আলেম রয়েছি সকলেই যেন যতগুলো কর্ম করব একমাত্র আপনাকে খুশি এবং রাজি করার জন্য করব, এবং লোক দেখানোর জন্য যেন না করি। আমি ওয়াজ নসিহত করব যেন এই ইবাদতটা লোক দেখানোর জন্য না হয়, এই ইবাদতটা যেন আপনাকে খুশি করার জন্য হয়। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के हैं लाडले, हिदायतों के बाग है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के हैं लाडले, हिदायतों के बाग है। यहीं से रब ने दीन की सदा बहुत बुलंद है, सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है।
मदारिसों से जिंदगी को कोहिनूर कर लिया, वरक वरक निचोड़ कर लहू लहू में भर लिया।